নমস্কার, সুপ্রভাত সকলকে। আমি এসেছিলাম কলকাতার শহীদ মিনারে। এখন বাড়ি ফিরে যাচ্ছি। আজকে পশ্চিমবঙ্গের একটা অংশে প্রথম দফার ভোট। তাই ভোট মানে উৎসব, গণতন্ত্রের উৎসব। সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিন, নিজের রাজনৈতিক অধিকারকে প্রয়োগ করুন, আর শান্তিপূর্ণ ভোট হোক, এটাই চাই। তবে একটা অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমি ফোন করলাম, ভিডিও করলাম। আসলে আমি যখন ট্রেনিং করতে যাই কলকাতা, আমার পিছনেই বসেছিলেন এক মাস্টারমশাই। তিনি একটা কথা বললেন, জানেন দাদা, আমি লোকসভা ভোট ছাড়া আর কোনো ভোট দিই না। ভোট দিতে আমার ঠিক একটা ভালো লাগে না। আমি শুনে একটু অবাক হলাম যে একটা মানুষ ভোট দিতে ইচ্ছে করে না, এটা কি করে হতে পারে? কারণ গণতন্ত্রের সমস্ত মানুষের ভোটাধিকারটাই হলো সবচেয়ে বড় রাজনৈতিক অধিকার। এই অধিকারটা যদি সে প্রয়োগ না করে, এই ভোট দেওয়া সম্পর্কে যদি তার এতটা উদাসীনতা দেখা যায়, সেটা কিন্তু অত্যন্ত দুঃখের আমার মতে। আমি শুধু একটা কথাই ভাবলাম যে আজ প্লেটো যদি এই কথাটা শুনতেন, তাহলে তার কেমন লাগতেন। আমার মনে হয় প্লেটো যে কথাটি বলেছিলেন, যে রাজনীতিতে উদাসীনতা মানে, আপনার ভোট দিতে উদাসীনতা মানে আপনি আপনার থেকেও অযোগ্য কোনো মানুষের দ্বারা শাসিত হবেন, এই বিষয়টাকে মেনে নেওয়া। অতএব কোনোভাবেই একজন শিক্ষিত নাগরিক বা যে কোনো ভোটাধিকার আছে এমন কোনো নাগরিক ভোট দিতে যদি ইচ্ছে প্রকাশ না করে, সেটা কিন্তু গণতন্ত্রের জন্য সত্যিই খুব ক্ষতিকারক। আসলে রাজনীতিকে সবাই নোংরা বলে মনে করে। সবাই মনে করে রাজনীতিতে ভালো মানুষ থাকে না, ভালো মানুষ থাকতেও পারে না। কিন্তু রাজনীতি করা মানে কি শুধু পার্টির ঝান্ডা নিয়ে মিছিলে যোগদান করা? রাজনীতি করা মানেই কি মাইক নিয়ে মোড়ে মোড়ে স্লোগান দেওয়া? না, রাজনীতি মানে একটা সচেতনতা। রাজনীতি মানে শাসক কে হবেন না হবেন সেটা ভোটাধিকারের মাধ্যমে নির্বাচন করা। আপনারা হয়তো জানবেন যে এই ভোটাধিকার কিন্তু ভারতবর্ষের সকল মানুষের এক সময় ছিল না। সকলে কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারতো না। ভোট দিতে পারতেন মুষ্টিমেয় কিছু মানুষ। অর্থাৎ ভোট দেওয়ার জন্য কয়েকটি শর্ত ছিল, যে অন্ততপক্ষে একটা মানুষকে ন্যূনতম গ্র্যাজুয়েট হতে হবে, না হলে তার নির্দিষ্ট কিছু পরিমাণ সম্পত্তির মালিক হতে হবে, কিংবা ভারত সরকারকে ট্যাক্স দেয় এমন ব্যক্তিরাই আগে ভোট দিতে পারতেন। কিন্তু সংবিধানের মাধ্যমে বাবা সাহেব আম্বেদকর আমাদের সমগ্র ভারতবাসীর জন্য নারী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য এই ভোটাধিকারকে সুনিশ্চিত করে গেছিলেন, যাতে প্রত্যেকের রাজনৈতিক মত, তার অধিকার, শাসক নির্বাচনের যে অধিকার, সেই অধিকার যাতে প্রয়োগ করতে পারে। আজ বলুন তো, যে মানুষগুলো এসআইআরের মাধ্যমে তাদের ভোটাধিকার হারিয়েছে, তাদের অনুভূতিটা কি? তারা জানে একটা ভোটের কী দাম, আর জানে যারা রাজনীতি করে সক্রিয়ভাবে, তারা যে একটা ভোটের কতখানি মূল্য। তাই তো বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন অছিলায়
প্রত্যেকটা মানুষের ভোট কিনে নেওয়ার জন্য কোটি কোটি টাকা ব্যয় করছে। তাহলে তারা জানে ভোটের কী দাম, তারা সেটা বোঝে। তাই বাবা সাহেব আম্বেদকরের দেওয়া এই অধিকারকে কেউ এত অবহেলায় হারাবেন না। এত অনীহা ভোট দেওয়ার প্রতি থাকা আমার মনে হয় আমাদের গণতান্ত্রিক কাঠামো, আমাদের রাষ্ট্রীয় কাঠামোকে অন্ধকারে ফেলে দেওয়ার সমান। তাই সমগ্র রাজ্যবাসী তথা সমগ্র ভারতবাসীর কাছে আমার একটাই আবেদন থাকবে যে আপনারা নিজেদের যে ভোট দেওয়ার অধিকার, অর্থাৎ নিজেদের মতদানের যে অধিকার, সেই অধিকারটাকে নষ্ট করবেন না। প্রত্যেকে ভোট দিন, ভোট দিয়ে সঠিক শাসক নির্বাচন করুন, আর আপনার রাজ্যের বা দেশের ভবিষ্যৎকে সুনিশ্চিত করুন। বাকিটা আপনাদের উপর। নমস্কার।